আসসালামু আলাইকুম। জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। চলে আসলাম লোডশেডিং পরিস্থিতি নিয়ে। আবহাওয়া কিন্তু উত্তপ্ত হচ্ছে। গ্রীষ্ম বা গরমের যেই প্রভাবটা সেটা কিন্তু ইতিমধ্যে হচ্ছে আরকি। যার ফলে কিন্তু গরম পড়তেছে, মানুষের বিদ্যুৎ ব্যবহারের চাহিদাও কিন্তু দিন, দিন বেড়ে যাচ্ছে। তো যেহেতু সামনে গ্রীষ্মকালীন মৌসুম, এর পাশাপাশি কিন্তু সেচ মৌসুম। তো সেচ গ্রাহকদের কিন্তু এই সময় বা ইরিগেশনের জন্য পানি প্রয়োজন। সেচ অনেক বেশি চলবে। এসি অনেকে ছাড়বেন। যার ফলে কিন্তু বিদ্যুতের চাহিদা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এই সময়গুলো যদি আমরা নিয়ম মাফিক চলি, পিক অফ পিক যে হিসাবটা থাকে সেটা মেনে যদি আমরা বিদ্যুৎ ব্যবহার করি, এছাড়া সকলে যদি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হই, সেক্ষেত্রে কিন্তু লোডশেডিং এর মতো পরিস্থিতি কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব। আমরা যদি এসির তাপমাত্রা সর্বনিম্ন 25-এ ব্যবহার করি, 25-এর নিচে আর যদি না ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু অনেকটা বিদ্যুৎ সাশ্রয়ী হওয়া সম্ভব। এছাড়া যদি আমরা নিজ নিজ অবস্থান থেকে সবাই একটু সচেতন হয়ে বিদ্যুৎ ব্যবহার করি, তাহলে অনেক বিদ্যুৎ সাশ্রয়ী করা সম্ভব। এতে করে লোডশেডিং পরিস্থিতি কিছুটা হলেও মোকাবেলা করা সম্ভব। তাই আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি, যাতে করে আমরা লোডশেডিং পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় জরুরি বিদ্যুৎ সেবার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।